আবারও ট্রেন, আবারও কলেজের পক্ষে এই টুর্নামেন্টে সর্বমোট 14টি দল অংশগ্রহণ করেছিল। আমরা দেখতে পাচ্ছি মাঝ মাঠে বল কর্ণজোপাড়া একাদশের একজন খেলোয়াড় চেষ্টা করছেন, এদের মাধ্যমে ক্লিয়ার করলেন ডানচড়া একাদশ খেলোয়াড়ের ভাই বল ধরেন ডানচড়া একাদশের পক্ষে এইমাত্র ধরেন করলেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। আবারও ট্রেন, আবারও ডানচড়া একাদশের পক্ষে ছয় নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের ভাই বল চেষ্টা করছেন ডানচড়া গোল পরিশোধ করার জন্য। করছেন ডানচড়া একাদশের পক্ষে কর্ণজোপাড়া একাদশের খেলোয়াড়ের পায়ে বাধাপ্রাপ্ত ডানচড়া একাদশ পাল্টা আক্রমণে খেলার প্রথমার্ধে এখন পর্যন্ত 1-0 গোলে অগ্রগামী কর্ণজোপাড়া একাদশ। একটা সুবর্ণ সুযোগ ছিল, খুব সুন্দরভাবে একটা সুযোগ পেয়েছিল ডানচড়া একাদশ। কর্নার কিকের মাধ্যমে কাজে লাগাতে পারেন কিনা এবং গোল পরিশোধ করতে পারেন কিনা সেটাই দেখার বিষয়। এখন পর্যন্ত ওনাদের পায়ে বল কিন্তু না, এই মাত্র বিধি বহির্ভূত কারণে ডানচড়া একাদশের একজন খেলোয়াড় হলুদ কার্ড পেলেন। হলুদ কার্ডের মুখ ওনাকে দেখতে হলো। কর্ণজোপাড়া একাদশের পক্ষে ফ্রি কিক করছেন দলের নির্ভরযোগ্য খেলোয়াড় 4 নম্বর জার্সি পরিহিত। আমরা দেখতে পাচ্ছি সহকারী রেফারিদ্বয় খুব সুন্দরভাবে সহযোগিতা করে যাচ্ছেন আশিস সরকার এবং রবীন্দ্র কিশোর নামে। খুব সুন্দরভাবে একটা গোলের সুযোগ ছিল কিন্তু কাজে লাগেনি, ফলাফল যা ছিল তাই আছে। উত্তর পূর্ব কোণা থেকে এই মাঠে কর্নার কিক করলেন কর্ণজোপাড়া একাদশের খেলোয়াড়রা। গোল ব্যবধান বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন, দেখা যাক। এখন পর্যন্ত আমরা 1 গোলে এগিয়ে। প্রেম খুব সুন্দরভাবে সংঘবদ্ধ আক্রমণ করে অনুরোধ করছি, যদি এই কুকুরের মালিক এখানে উপস্থিত থাকেন আপনার কুকুরটি নিজের আয়ত্তে নিয়ে নিন। যদি কুকুরের মালিক এখানে উপস্থিত থাকেন কুকুরটিকে বের করে দেওয়ার জন্য আপনি সহযোগিতা করুন।
সাময়িক বিরতি চলছে। খেলার ফলাফল যা ছিল তাই আছে। কর্ণজয়পাড়া সেই 1-0 গোলে এখন পর্যন্ত অগ্রগামী। দ্বিতীয়ার্ধে কোনো দলে এখন পর্যন্ত গোলের মুখ দেখতে পাননি। খেলা আবার শুরু হবে। আমি দেখতে পাচ্ছি রেফারি এবং সহকারী রেফারিতে নিজেদের মধ্যে আলাপ আলোচনা সেরে নিয়েছেন। নিজ নিজ স্থানে ওনারা যাচ্ছেন। এইমাত্র ডপিং এর মাধ্যমে খেলা শুরু হলো। ডাইনছড়া একাদশের খেলোয়াড়ের পায়ে বল, চেষ্টা করছেন আক্রমণে যাওয়ার। আবারও চেষ্টায়, দেখা যাক কাউন্টার অ্যাটাক করতে পারেন কিনা, দেখা যাক। এখন পর্যন্ত কিন্তু না। হেডের মাধ্যমে ডাইনছড়া একাদশ আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ওনার পায়ে বল কিন্তু না। ত্রয়ীন, ডাইনছড়া একাদশের পক্ষে ত্রয়ীন দলের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এইমাত্র ত্রয়ীন করছেন, ত্রয়ীন করলেন। আবারও আক্রমণে দেওয়ার চেষ্টা করছে ডাইনছড়া। খুব সুন্দর একটা শট ছিল এবং খেলার ফলাফল যা ছিল তাই আছে। এইমাত্র বলি মেরে মাঝ মাঠে বল আক্রমণে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু না। আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চেষ্টা করছেন সতীর্থকে নিয়ে আক্রমণে দেওয়ার, গোলবারের উপর দিয়ে যাওয়ার কারণে এ যাত্রায় কোনো গোল হয়নি। এইমাত্র ডাইনছড়া একাদশ গোল পরিশোধ করে নিজেদের দলকে কাজে লাগিয়ে গোলের সমতা ফিরিয়ে আনলেন, অর্থাৎ ওনারা একটি গোল আদায় করে নিলেন। খেলার ফলাফল 1-1। আমরা আশা করছি আরো জমজমাট খেলা উপভোগ করতে পারবে। মাঠের পশ্চিম পূর্ব প্রান্তে দল মাঝ মাঠ পেরিয়ে পশ্চিম প্রান্তে আবারও আক্রমণে দেওয়ার চেষ্টা করছে ডাইনছড়া একাদশ। ওই দলে বাধা দিয়েছিলেন ডাইনছড়া একাদশের একজন খেলোয়াড়, ওনাকে সাময়িক সতর্ক করলেন। গোল সংখ্যা বাড়াতে পারেন কিনা সেটাই দেখার বিষয়, কিন্তু না, বাধাপ্রাপ্ত। কর্ণজয়পাড়া একাদশের রক্ষণভাগের খেলোয়াড়রা ক্লিয়ার করলেন সাময়িক। গোলকিপার
খুব সুন্দরভাবে বলটি এইমাত্র কর্নার কিক দেখা যায়, কিন্তু না। আমরা দেখতে পাচ্ছি মাঠের পূর্ব দিকে রাইট আউট দিয়ে ওনারা চেষ্টা করছেন গোল সংখ্যা বাড়ানোর। সহকারী রেফারির পতাকা নির্দেশ, সম্ভবত হ্যান্ডবল। ডানচর একাদশের পক্ষে এই মাত্র কিক করছেন বলেন আক্রমণের চেষ্টা করছে, বাধাপ্রাপ্ত। মাঝে মাঠে বল দেওয়া চলছে, আমরা দেখতে পাচ্ছি।